সুপ্রিয়া বিল কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি সুপ্রিয়া। আমি চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে শুধু একটা রেসিপি না, অনেকগুলোই রেসিপি দেখাবো। তার মানে একটু একটু করে দেখাবো যে কি কি রান্না করছি সারাদিনে। তো বন্ধুরা, ভিডিওটা সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক অনেক অনুরোধ করছি। এই যে মাছ নিয়ে নিয়েছি, এবার মাছটার লবণ হলুদ মাখিয়ে নেব, তারপরে ভেজে নেব। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছটা মেখে নেব। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো আগে ভেজে নিই। ডাল রান্না হয়ে গেছে। আর এদিকে এই যে ভেতো শাক, এটা আমি ঘন্ট করে নেব। আর এদিকে ভাতটা আমি নামিয়ে নিয়েছি, এই দেখুন। আর ওই যে আমার ছোট্ট একটু বাগান, ওখানে বেগুন হয়েছে, টমেটো আছে, লঙ্কা গাছ আছে। 10টা বেজে গেছে, এখনও কিন্তু সোয়েটার গায়ে থেকে খুলতে পারিনি, কারণ ভীষণ শীত পড়েছে। আর রোদটাও উঠেছে, খুব ভালো লাগছে। অল্প কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাই আপনাদের এবার দেখাবো। ওই দেখুন, মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর মাছটা ভাজতে ভাজতে শাকটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। আর আলুও কেটে নিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। মাছের মাথা দিয়ে আর ভেতো শাক দিয়ে ঘন্ট করব, খুবই ভালো লাগবে খেতে। মাছের মাথাটা দেওয়া হয়ে গেল, খুব সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি। একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাকে কিন্তু একদমই লবণ কম দিতে হয়, কারণ শাকটা গলে গিয়ে একদমই অল্প হয়ে যায়। একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে শাকটা ঢেলে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার শাকটা ঢেকে দিলাম। চালের গুঁড়ো নিয়ে চলে এসেছি একটা বাটিতে, একটু জল দিয়ে দেবো, একটু গুলে নেব। আর মাছের ঝোলের মশলাটাও করে নিয়ে চলে এসেছি। এবার দেখি শাকটা কতটা হয়েছে। শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে ঘন্টটা করলে কিন্তু ভীষণ ভালো স্বাদটা আসে, খুব টেস্টি হয়। শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চালের যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম জলে গুলে, সেটাই দিয়ে দেব। ঘন্ট আমার একদম রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার খুব সুন্দর করে ভেজে নেব। এবার এই আলুগুলো তুলে নেব। ঠিক আছে, এইবার বেটে রাখা আদা জিরে লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ। হেই চল চল চল, ধানে লেগেছে মুরগিগুলো। ধানটা রোদে দেওয়া হচ্ছে, শুকানো হবে, এরপরে চাল করা হবে ধান থেকে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। করে মশলা দিয়ে আর আলু দিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তরকারিটা একদমই হয়ে গেছে। এবার মাছটা দিয়ে নামিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। তরকারিটা একদম হয়ে গেছে, এবার চলুন বন্ধুরা নামিয়ে নিই।
নামিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো যে ফাইনাল লুকটা কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার তরকারি। আর এদিকে রয়েছে এই যে শাক ঘন্ট, এই যে রয়েছে শাক ঘন্ট, এই যে রয়েছে একটা পাঁচমিশালি সবজি, রয়েছে ডাল। মোটামুটি এই সবই আজকে রান্না হয়েছে। তা বন্ধুরা সাথে থাকুন ভিডিওটার। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ধান মেলতে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।